সো বেসিক্যালি এটা একটা আউটডোর সিপি, ঠিক আছে, ওমান্ডা টিপলিঙ্ক। রিস্টার্ট করার নিয়ম হচ্ছে তুমি এরকম খুললে, ঠিক আছে, ব্যাপারটা, আর এর একদম কোনায় আছে, উপরের দিকে, ওই কোনায় ধর সামনে ধরো একবার, ঠিক আছে, ধরে রাখবে। আর এই লাইটটা দিয়ে দেখবে, লাইটটা গ্রিন আছে দেখো, ঠিক আছে, নড়াবে না। এটা প্রেস করে দিলাম, আশা করি এখানে চলে আসবে, গ্রিন লাইটটা চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হচ্ছে, ব্যাস তার মানে ওই নিচ্ছে। আর এখান থেকে এই যে বোর্ডরুম আছে, বোর্ডরুমটাও চলে যাবে এক্ষুনি আশা করি। না উপরে বোর্ডরুম না, উপরে বোর্ডরুম এই নিচে সার্ভার রুম যেটা ওয়াইফাই, ওই সার্ভার রুমের ওয়াইফাই কোনটা, এয়ারটেলটা নাকি? মানে চলে গেছে, আশা করি হয়ে গেছে। দেখা যাক কী নামে আসবে। ফোনটা ফরগেট করে দিই। আমি সেদিনকে বলেছিলাম যে দেখো তুমি সিকিউরিটিটা যখন এখন চলছে, যখন ছাড়াও না এ করেছিলে তখন টিপলিঙ্ক আসছে কি, এই তো এই যে টিপলিঙ্ক, এটা 5 GHz অটোমেটিক, এটাই এর এখানে লেখা আছে পুরো একদম নামটা। ওটা 4G, এটা 4.1 কানেক্ট হবে তো। এবার এখান থেকে করতে হবে কনফিগারেশন, অ্যাডভান্স, প্রসেস টু টিপলিঙ্ক eap.net আনসেফ। ওকে, এখানে আমরা ইউআরএলটা একটু ভুল দিয়ে দিয়েছি, এখানে HTTPSটা হবে না কারণ এটা সিকিউর নয়। এবার হবে, লগ ইন চলে আসবে এবার আশা করি। আসছে লগ ইন হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে আউটডোর সিপি EAP 225 মডেল। অ্যাডমিন নিয়ে নিয়েছে, বেসিক অ্যাডমিনই থাকে। প্রচুর স্লো, অনেক পুরনো মনে হয়। নতুন সেট আপ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখাচ্ছে। চলো এটা এখান থেকে ভিডিও বানিয়ে দিই। উইন্ডো শিফট আর, উইন্ডো শিফট আর, বাদ বাকি রেকর্ডিং এটা দিয়ে করবো। কন্ট্রোল শিফট আর, রেকর্ডিং চালু হয়ে গেলে প্রিন্ট স্ক্রিন জানি না, প্রিন্ট স্ক্রিন নয়, গুগল ক্রমে একটা চালু হয়ে যাবে, ওটা আমি অন করে তারপর এটাতে জয়েন।